আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা বলছি, ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে সংসারে কিছু টুকিটাকি কাজকর্ম দিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করেছি। এখানে আমি এই যে আমার টেবিলটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি, একদমই নোংরা হয়েছে। তো ভাবলাম এখানে একটু ক্লিন করে রান্নাটাকে গুছিয়ে সবগুলো একটু মোছামুছি করে নেই। আসলে বেশ কিছুদিন থেকে একদম মানসিকভাবে বিধ্বস্ত, কোনো কাজে মন বসছে না, কোনো কিছুই ভালো লাগছে না, যার কারণে আর সেভাবে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। গত দিনে একটা ভিডিও শেয়ার করেছি, সেটা আসলে সাইলেন্ট ব্লগ হিসেবে, আমি সেখানে ভয়েস ওভার করতে পারিনি। সেটা হচ্ছে সময় স্বল্পতার কারণে আর মানসিকভাবে বিধ্বস্ত থাকার কারণে। দেখতে দেখতে আবারও একটা বছর কেটে গেল, গত রমজান গেল, আর যেতে না যেতে আবারও রমজান চলে আসলো। আর শীত তো প্রায় শেষের পথে, একদমই শীত নেই বললে চলে। আর ঢাকা শহরে তো তেমনভাবে শীত পড়ে না, তেমন শীত থাকেও না, অল্প কিছুদিন থাকে, তারপরে শীত যায় যায় ভাব। তো এখানে যেহেতু শীত চলে যাচ্ছে, আবারও গুছগাছ বা সব কিছু গুছিয়ে কাঁথা কম্বল রেখে দেওয়ার পালা আলমারিতে। তো এখানে আমি এই যে হাতের কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি। আর সামনে যেহেতু রমজান আসছে, রমজানের অনেক প্রস্তুতি বাকি আছে। তার পাশাপাশি আবার কিছু কাজও পড়ে গেছে রুমে, সাংসারিক ডিপ্লিনের কাজও করে নিতে হবে রমজানের আগে। রোজা রেখে তো আসলে এত কাজ করা সম্ভব না। রোজা রেখে সাংসারিক কাজকর্ম করা যায়, যেটা রেগুলার নিয়মিত যে কাজগুলো করা হয় সেগুলো, তাছাড়া বাহ্যিক আভ্যন্তরীণ কাজ আসলে করা যায় না। আর রমজান মাসে যেহেতু একটু দোয়া দুরুদ বা নফল ইবাদত, আল্লাহর কাজগুলো একটু বেশি করতে হয়, যার কারণে আসলে ওইভাবে কোনো কাজই করা যায় না। তো এদিকে আমি এই যে দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু একটু গ্যাস প্রবলেম দেখা দিয়েছে, আসলে আমার বাসা বললে ভুল হবে, গোটা বাংলাদেশে গ্যাসের সমস্যা, যার কারণে আমার যেহেতু লাইনের গ্যাস, এই কারণে একটু সমস্যা হচ্ছে। গ্যাসটা খুব বেশি ভালো থাকে না, যায় আসে আপ ডাউন করে, কম বেশি হয়। তো গ্যাসের চাপ যেহেতু কম, আমি ইন্ডাকশানে রান্না বসিয়েছি। এখানে আমি একটি মিক্স সবজি ভাজি করে নিচ্ছি। এখানে আছে গাজর, আলু, তারপরে ফুলকপি, ব্রকলি, শালগম, সব কিছু মিলিয়ে আমি একটি সবজি ভাজি করে নিচ্ছি। আসলে এই সবজিগুলো খেতে খুব একটা ভালো লাগে না, শালগম আমার বাসায় একদমই চলে না, যার কারণে ভাবলাম সবগুলো ফ্রিজে পচতেছে, এই কারণে একসাথে কুটে বেছে নিয়েছি ভাজি করার জন্য, ভাতের সাথে বা রুটির সাথে খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমি কুমড়ো বড়ি দিয়ে রূপচাঁদা মাছ অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তরকারি একটু ধরে রান্না করেছি, ভাজিগুলো 2 ভাগ করে নিয়েছি যাতে আমি একটু ফ্রিজে রেখে দিতে পারি পরে খাওয়ার জন্য। আর মাছটাও আমি 2 বাটিতে তুলে নিয়েছি, যেহেতু অনেকগুলো মাছ ছিল, কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছি, পরবর্তীতে আরেক বেলা হয়ে যাবে, এ কারণে আমি একটু আলাদা করে ফ্রিজে রেখে দিব। অনেক দিন যেমন ইউটিউবে অমনোযোগী, তেমনিভাবে আমার সংসারে অমনোযোগী হয়ে পড়েছিলাম। সাংসারিক অনেক কাজ আবার জমে গিয়েছে, তো এই কাজগুলোকে একটু একটু করে আবারও করে নিতে হবে বা করে নেয়ার চেষ্টা করছি। সামনে রমজান চলে আসছে, আবার ধোয়াধুয়ি বা কিছু ক্লিনিংয়ের কাজ জমে গিয়েছে। তো এদিকে এখন আমি একটু এই যে খাবার বেড়ে নিচ্ছি। এখানে 1 বাটি খাবার পাঠিয়েছে আমার বান্ধবী। আমার বান্ধবীর সাথে দুপুরে ফোনে কথা বলছিলাম, কথা বলতে গিয়েও আমাকে বলছে বউয়া ভাত আর অনেক রকমের ভর্তা বানাচ্ছে। তো আমি কথা শোনায় আমি বললাম যে এই খুদের চাল কিনে এনেছি, শীত চলে যাচ্ছে, তবুও আমার আলসেমির কারণে একবার বউয়া ভাত রান্না করে খাওয়া হলো না। ভেবেছিলাম বউয়া ভাত রান্না করলে একটু ভিডিও করব, আসলে এতটাই অলস হয়ে গিয়েছি যে ভর্তা করার কারণে আমি আর বউয়া ভাত খেতেই পারলাম না। তো এই কথা শুনে আমার বান্ধবী আমার জন্য একটু খাবার পাঠিয়েছে, ও অল্প সামান্য একটু রান্না করেছে ওদের মা মেয়ের জন্য। তো এখানে 4 রকমের ভর্তা, মানে বেগুন ভর্তা, আলু ভর্তা, টমেটো চাটনি আর সাথে একটু চাপা শুটকির ভর্তা আমাকে দিয়ে দিয়েছে। আমি ওকে বারবার নিষেধ করেছি, তারপরেও ও আমাকে সেখান থেকে একটু দিয়েছে। ওই যে আমি বলেছি, আসলে মানুষ দেখেন ভালোবাসা কত রকমের হয়ে থাকে পৃথিবীতে, শুধু আপন পরের মধ্যে ভালোবাসা হয় না, পর মানুষের মধ্যেও রক্তের সম্পর্ক না থাকলেও যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া যায়, এটাই তার প্রমাণ। একটা মুখের কথাতেই সে আমাকে তার
মানে তৈরি করা খাবার থেকে আমাকে দিয়ে দিয়েছে। সে কিন্তু না দিলেও পারতো, আমি তাকে বারবার নিষেধ করেছি, তবুও সে দিয়ে দিয়েছে। বলছে অল্প একটু দিয়েছি, শুধু আপনি খেয়ে নেবেন। তো যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তিন মা মেয়েরই হয়ে গিয়েছে, আমরা তিনজন মিলেই খেয়েছি। যদিও আমি দুপুরে খাবারটা খেয়েছিলাম, মানে দুপুরের ভাত খাওয়া হয়ে গিয়েছিল, পেটে ক্ষুধা ছিল না। আর ও আমাকে বারবারই বলছে আমি ওভেনে গরম করে দিলাম, আপনি ঝটপট খেয়ে নেবেন। তো কী করব, বান্ধবীর দেওয়া খাবার তার ফেলে দিতে পারি না বা রেখেও দিতে পারি না। সে যেহেতু যত্ন করে ভালোবেসে আমার জন্য পাঠিয়েছে, যার কারণে আমি খেয়ে নিলাম। আর এখানে যে সন্ধ্যার সময় আমি কিছু ভাপা পিঠা কিনে এনেছি বাইরে থেকে, এগুলো আমি হাতে বানাইনি। আর এখানে এই যে একটা পাটালি গুড় কিনে আনা হয়েছে। তো এখানে আমি একটু এই ভাপা পিঠা খাওয়ার জন্য মানে দুধের রস বানাবো, যেটা আমাদের উত্তরবঙ্গে প্রচুর প্রচলিত আঞ্চলিক একটা খাবার আর কি। এখানে আমি দুধের সাথে গুড় মিক্স করে বা বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটি রস বানিয়েছি ভাপা পিঠা খাওয়ার জন্য, যেটা আমার ভীষণ ভালো লাগে বা আমাদের এলাকায় খুবই প্রচলিত জনপ্রিয় একটা খাবার। এভাবে খেতে ভীষণ ভালোবাসি। এই পিঠাটা একটু শক্ত হলে, বিশেষ করে সকালবেলা এই রসের সাথে ভিজিয়ে খেতে দারুণ লাগে। আজকে ভয়েস দিতে গিয়ে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।